নমস্কার বন্ধুরা, কেমন আছেন? দীপশিখা রন্ধনশালার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। বড় বাটির 1 বাটি চালের গুঁড়ো নিলাম, আর ছোটো বাটির 1 বাটি ময়দা নিলাম, আর 1 বাটি তাল মাড়ি নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে ব্যাটারটা গলে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে সকলে কিন্তু এইভাবে তালের এই গোলনা পিঠাটা খুব পছন্দ করে। আমার দাদু শ্বশুর যিনি ছিলেন উনি খুব পছন্দ করতেন এই তালের সরু চাকলি পিঠে। 50 গ্রাম মতো চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি ভাবটা লাগে। এটা কিন্তু তেতেও লাগবে না। এই পিঠাটা দেখবেন তালের যখন আপনার বড়া করে কিন্তু তেতো লাগে, কিন্তু এই পিঠাটা একটুও তেতো লাগবে না। তো বেগুনের বটাতে তেল বলিয়ে দিলাম তাওয়াতে। এবার 1 চামচ মতন দিয়ে এরকম মেলে দিচ্ছি। 2 পাশটা ভেজে নেবো এবং বেশি তেলও লাগবে না। যখন একটু শুকনো হয়ে যাবে সেই সময় এটা পাল্টে নেব। 1 পাশটা ভাজা হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে ছাড়িয়ে 2 সাইড থেকে পাল্টে নিচ্ছি। এভাবে সমস্ত পিঠেগুলো করে নেব। আর এর সাথে যেটা আমাদের বাড়িতে স্পেশাল হতো কুঁদরির তরকারি, তো আমি এখানে আজকে কুঁদরি করছি না, একটা ঝাল ঝাল করে আলুর দম বানাচ্ছি। পিঠে প্রায় বানানো আমি তালের এই সরু চালগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে আবার যে আলুর দমটা করবো বলেছিলাম সেটা করছি। নিরামিষ আলুর দম করে এসে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ আর হলুদ দিচ্ছি যাতে মশলাগুলো গায়ে দিয়ে ছিটকে না আসে। হলুদ আর লবণ দিলে দেখবেন তেলে আদা বা পেঁয়াজ কোনো কিছু বাটা মশলা দিলে গায়ের দিকে ছিটকে আসে, তো এটা হলুদ আর লবণ দিলে ছিটকে আসবে না। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে কষে নিচ্ছে আলুগুলোকে। অল্প জল দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আমি এখানে আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন ঝালটা দেবেন। তো এটা একটু টক ঝাল টাইপেরই হবে যাতে পিঠের সাথে ভালো লাগে। তো এইদিকে সব তালের পিঠেগুলো করে নিয়েছি। মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আর 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখছেন তৈরি হয়ে গেছে। এবার আলুর দমটাও রেডি হয়ে গেছে। এবার এটা প্লেটে নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ছেড়ে। তাল এমনিতে নরম হয় আর পিঠেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে।